Welcome to my channel. Please subscribe Nurtas Tutorials 9. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে পঞ্চম শ্রেণীর একাদশ অধ্যায় অর্থাৎ পরিমাপ সম্পর্কে আলোচনা করব। পরিমাপ কি, পরিমাপের প্রয়োজনীয়তা কি, পরম মান কি, ভৌত জগৎ কি, তা নিয়েও কিছুটা আলোকপাত করব। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। পরিমাপ কি? পরিমাপ জানা ও অজানা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে পরিমাপ। সহজ কথায় কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সাথে পরিমাপ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। একটি আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়াকেও পরিমাপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। পরিমাপের মূল উপাদান। যে কোনো পরিমাপের জন্য দুটি প্রধান উপাদান প্রয়োজন। রাশি যা পরিমাপ করা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। একক যে আদর্শ মানের সাথে তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম। উদাহরণস্বরূপ, যখন বলা হয় একটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার, তখন মিটার হলো দৈর্ঘ্যের একক এবং 5 সংখ্যাটি বোঝায় যে লাঠিটির দৈর্ঘ্য 1 মিটারের 5 গুণ। পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপের গুরুত্ব অপরিসীম এবং এটি আমাদের জীবনের নানা ক্ষেত্রে অপরিহার্য। দৈনন্দিন জীবনে রান্না থেকে শুরু করে দালান নির্মাণ পর্যন্ত সব কাজেই সঠিক পরিমাপ প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈজ্ঞানিক গবেষণা, পরীক্ষা নিরীক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য সূক্ষ্ম ও সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যে, অর্থনৈতিক লেনদেন, উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্যে পরিমাপ একটি অপরিহার্য অংশ। সঠিক পরিমাপ ছাড়া ব্যবসায়িক স্বচ্ছতা ও মুনাফা নির্ধারণ করা সম্ভব নয়। রাশির প্রকারভেদ। পরিমাপযোগ্য রাশিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক রাশি, যে সকল রাশি স্বাধীন এবং অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদের মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। লব্ধ রাশি মানে যেটা পাওয়া যায়। যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, বল, আয়তন ইত্যাদি। পরিমাপের মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগৎকে আরো ভালোভাবে বুঝতে পারি এবং বিভিন্ন বস্তুর মধ্যে সঠিক সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করতে পারি। ভৌত জগৎ কি? ভৌত জগৎ আমাদের চারপাশের বস্তুগত বিশ্ব। আমাদের চারপাশের যা কিছু নিয়ে বস্তু জগৎ গঠিত তাকে ভৌত জগৎ, ফিজিক্যাল ওয়ার্ল্ড বলা হয়। সহজ কথায়, যা আমরা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি এবং যা স্থান দখল করে ও যার ভর আছে, তাই ভৌত জগতের অংশ। এই জগৎ পদার্থ শক্তি দ্বারা গঠিত। ভৌত জগতের উপাদান। ভৌত জগতের উপাদানগুলোকে বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত এক পরিসরে ভাগ করা যায়। এর মধ্যে রয়েছে মহাজাগতিক বস্তু, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল। পার্থিব বস্তু আমাদের চারপাশের মাটি, বায়ু, বালি, পানি এবং বিভিন্ন জড়বস্তু। পারমাণবিক ও অতি পারমাণবিক কণা। পদার্থের ক্ষুদ্রতম অংশ, যেমন অণু, পরমাণু এবং তাদের গঠনকারী ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
মূলত ভৌত জগৎ চারটি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত: স্থান, কাল, ভর এবং শক্তি। ভৌত জগতের বৈশিষ্ট্য। ভৌত জগতের প্রধান বৈশিষ্ট্য হল এই জগতের সবকিছু পরিমাপযোগ্য। এখানে পরিমাণই পরম এবং পরিমাণ বাচক। এই জগতের ঘটনাগুলো নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম বা সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা পদার্থ বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। ভৌত জগৎ বনাম মনোজগৎ। ভৌত জগৎকে প্রায়শই মনোজগতের বিপরীত হিসেবে দেখা হয়। মনোজগৎ আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, প্রেম, আনন্দ, বেদনার মতো বিমূর্ত বিষয়গুলো নিয়ে গঠিত, যা পরিমাপযোগ্য নয়। বিমূর্ত মানে যার মূর্তি নাই, মানে চেহারা বা আকৃতি নাই, যা দেখা যায় না, কল্পনা করা যায় বা অনুভব করা যায়। অন্যদিকে ভৌত জগৎ বস্তুগত এবং পরিমাপযোগ্য সত্তা নিয়ে তৈরি। ভৌত জগতের রহস্য উন্মোচন এবং এর নিয়মকানুন বোঝার চেষ্টাই হল ভৌত বিজ্ঞান। পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান এবং ভূবিজ্ঞানের মতো শাখাগুলো এই ভৌত জগৎ নিয়েই আলোচনা করে। পরম কি? পরম শব্দটি বাংলা ভাষায় একটি গভীর এবং বহুমুখী অর্থ বহন করে। এর অর্থ নির্ভর করে এটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে তার উপর। সাধারণভাবে পরম বলতে বোঝায় সর্বোচ্চ, চূড়ান্ত, শ্রেষ্ঠ বা সম্পূর্ণ। বিভিন্ন প্রেক্ষাপটে পরম শব্দের অর্থ। দর্শন ও আধ্যাত্মিক অর্থে, দর্শন এবং ধর্মতত্ত্বে পরম শব্দটি চূড়ান্ত বাস্তবতা বা সর্বোচ্চ সত্তাকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি এমন এক সত্তা যা স্বয়ং সম্পূর্ণ এবং অন্য কিছুর উপর নির্ভরশীল নয়। পরম সত্তা, পরম বলতে সেই চূড়ান্ত, নিরাকার, অপরিবর্তনীয় সত্তাকে বোঝানো হয়, যা থেকে সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। একেই পরমাত্মা বা পরমেশ্বর হিসেবেও অভিহিত করা হয়। মুসলমানরা যাকে আল্লাহ বলে জানেন। পরম সত্য, এটি সেই চূড়ান্ত সত্য যা দেশ কালের ঊর্ধ্বে এবং অপরিবর্তনীয়। বিজ্ঞানের পরিভাষায়, বিজ্ঞানে পরম শব্দটি একটি নির্দিষ্ট, অপরিবর্তনীয় এবং নিরপেক্ষ মানকে বোঝাতে ব্যবহৃত হয়। পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো, এটি তাত্ত্বিকভাবে সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা, যেখানে কণার গতি প্রায় থেমে যায়। কেলভিন স্কেলে এই তাপমাত্রার মান 0, যা সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রি সেলসিয়াস। পরম মান, অ্যাবসলিউট ভ্যালু, গণিতে কোন সংখ্যার পরম মান হল তার চিহ্ন, যোগ বা বিয়োগ বর্জিত মান, অর্থাৎ যার কোনো যোগ বিয়োগ হয় না, অর্থাৎ 0 থেকে তার দূরত্ব। সাধারণ ও ব্যবহারিক অর্থে দৈনন্দিন জীবনে পরম শব্দটি কোনো কিছুর সর্বোচ্চ মাত্রা বা অবস্থাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষণ হিসেবে শব্দের পূর্বে বসে তার অর্থকে আরো জোরালো করে। উদাহরণস্বরূপ, পরম বন্ধু, সবচেয়ে প্রিয় বা ঘনিষ্ঠ বন্ধু। পরম আনন্দ, সর্বোচ্চ বা চরম আনন্দ। পরম শত্রু, সবচেয়ে বড় শত্রু। পরম করুণাময়, যিনি অত্যন্ত দয়ালু। সুতরাং পরম এমন একটি ধারণা যা বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত, অদ্বিতীয় এবং সর্বোচ্চ অবস্থাকে নির্দেশ করে, তা সে আধ্যাত্মিক উপলব্ধি, বৈজ্ঞানিক পরিমাপ বা সাধারণ অনুভূতি যাই হোক না কেন। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের যে কোনো সমালোচনা আমি মাথা পেতে নিব। আল্লাহ হাফেজ।